জুলাই আন্দোলনের বিতর্কিত ভূমিকায় থাকা আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ আছে সরকারের পক্ষে কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন তিনি। আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রেখে দিতেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনি সব নানা কুকর্মের অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে হত্যাকাণ্ডের বৈধতা দেওয়াই ছিল তৌহিদ আফ্রিদির তৈরি করা কন্টেন্টগুলোর মূল উদ্দেশ্য। 25 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন এমনই দাবি করেন। অভিযোগ রয়েছে আফ্রিদি শুধু নিজেই কন্টেন্ট বানাননি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরও আওয়ামী সরকারের পক্ষে কাজ করতে চাপ দেন। রাজি না হওয়ায় অনেকে নির্যাতনের শিকার হতেন। শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন, একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন, সে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহিত করতেন। এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। তাকে গ্রেফতারের পর প্রকাশ্যে আসতে শুরু করেছে তার বিরুদ্ধে নানা অপকর্মের কথা ও একের পর এক অভিযোগ। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন তিনি। 25 আগস্ট স্বপন তার ভেরিফাইড ফেসবুকে জানান মামলা করার কথা। লেখেন, আমি মামলা করার কথা ভাবছি, ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে 1 বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। তার বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম। একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে 2.5 বছর আগের ঘটনা ফাঁস করেছেন। 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা পেটানো হয়। হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয়। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি। ভিডিওতে সংশয় প্রকাশ করে সায়েম বলেন, দেশের যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না, ওর ক্ষমতা আগের মতোই থাকবে। নারী কেলেঙ্কারি নিয়েও তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন তার সাথে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক প্রকাশ্যে আনলে তাকে হত্যার হুমকি দেয় তৌহিদ আফ্রিদি। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয়। সেই নারী আফ্রিদির সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু আফ্রিদি চাইতো না তাদের এই সম্পর্ক প্রকাশ্যে আসুক। মুনিয়ার যা অবস্থা হয়েছে তারও সেই অবস্থা হবে বলে হত্যার হুমকি দেয় আফ্রিদি। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের পর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে। এই মামলায় মোট 25 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 150 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সর্বশেষ তথ্য অনুযায়ী আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।